relations between the United States of America and Bangladesh. বিশ্বজুড়ে স্বৈরাচারী ও সামরিক শাসনের উত্থান এবং তার বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের সংগ্রাম এক চিরন্তন ইতিহাস। লাতিন আমেরিকা থেকে শুরু করে এশিয়া পর্যন্ত বহু দেশে সামরিক জান্তা কিংবা একনায়কতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন সাধারণ জনতা। তবে এই সংগ্রামের ইতিহাসে কিছু ব্যক্তিত্ব চিরস্মরণীয় হয়ে আছেন, যারা আপসহীন নেতৃত্ব দিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে এনেছেন। এই প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতিতে হুসেইন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার আন্দোলন এক উজ্জ্বল দৃষ্টান্ত। ৮০ দশকে যখন বিশ্বের বিভিন্ন প্রান্ত, বিশেষত লাতিন আমেরিকার দেশগুলোতে সামরিক শাসন বিরোধী আন্দোলন দানা বাঁধছিল, ঠিক তখনই বাংলাদেশেও জেনারেল এরশাদের সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে গড়ে ওঠে এক গণ অভ্যুত্থান। এই আন্দোলনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত ঐক্যবদ্ধ প্রতিরোধ স্বৈরাচারের পতনকে ত্বরান্বিত করে। এই আন্দোলন শুধু বাংলাদেশের ইতিহাসের অংশ নয়, বরং বিশ্বজুড়ে নারী নেতৃত্ব কর্তৃক গণতন্ত্র পুনরুদ্ধারের এক শক্তিশালী উদাহরণ। ১৯৮২ সালের ২৪ মার্চ রক্তপাতহীন এক অভ্যুত্থানের মাধ্যমে লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখল করেন এবং সামরিক শাসন জারি করেন। সামরিক শাসকের বুটের নিচে চাপা পড়া গণতন্ত্রকে পুনরুদ্ধারের লক্ষ্যেই শুরু হয় দীর্ঘ আন্দোলন। এই আন্দোলনের সামনের সারিতে চলে আসেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর রাজনীতিতে আসেন। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ক্ষমতা দখলের পর থেকেই এরশাদ সরকার বিভিন্ন সময় নির্বাচন ও সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে তার শাসনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু বেগম খালেদা জিয়া তার দল নিয়ে সেই চেষ্টাকে বারবার প্রত্যাখ্যান করেন এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অবিচল থাকেন। এই এরশাদ সরকারের আমলে তিনি একাধিকবার গৃহবন্দী হয়েছেন এবং বহুবার তাকে গ্রেফতার করা হয়, কিন্তু কোনো দমন পীড়নই তার সংকল্প টলাতে পারেনি। স্বৈরাচার বিরোধী আন্দোলনের এই পর্বে তার আপসহীন মনোভাব তাকে আপসহীন নেত্রী হিসেবে পরিচিতি দেয়। ১৯৮৭ সালের অক্টোবরে বেগম খালেদা জিয়া এবং সম্প্রতি গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একত্রে একটি যৌথ বিবৃতি দেন, যা স্বৈরাচার বিরোধী আন্দোলনকে এক নতুন মাত্রা দেয়। রাজনৈতিক নেত্রীর এই কৌশলগত ঐক্যই শেষ পর্যন্ত এরশাদকে কোণঠাসা করে দেয়। ১৯৯০ সালে ছাত্র সংগঠন, পেশাজীবী ও সাধারণ মানুষের সমন্বয়ে এক বিশাল গণ অভ্যুত্থান শুরু হয়। বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন জোট এই গণ আন্দোলনে প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করে। টানা অবরোধ, হরতাল এবং লাগাতার আন্দোলনে দেশের জনজীবন অচল হয়ে যায়। জেনারেল এরশাদের সরকার জরুরি অবস্থা জারি করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। ১৯৯০-এর ৪ ডিসেম্বর জনরোষ ও লাগাতার আন্দোলনের মুখে জেনারেল এরশাদ পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য হন। বেগম খালেদা জিয়ার দৃঢ় ও আপসহীন নেতৃত্বই স্বৈরাচারের পতনকে অনিবার্য করে তুলেছিল। এর ফলশ্রুতিতে ১৯৯১ সালে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় এবং বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।